এক সময়ের আলোচিত টিকটকার এখন পুলিশের জালে বন্দী। কি হবে এবার তার? ইতিমধ্যেই পুলিশ তার 7 দিনের রিমান্ড চেয়েছে। রিমান্ডে নিয়ে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেকেই বলবেন, কি জিজ্ঞাসাবাদ করা হবে মামুনকে? মূলত বিষয়টি হচ্ছে যে, আপনারা জানেন মামুন এবং বান্ধবী লায়লা সাধারণ মানুষকে এতদিন ধোঁয়াশার মধ্যে রেখেছিল। তারা বিয়ে করেছে নাকি বিয়ে করেননি এই বিষয়টি নিয়ে সর্বশেষ সকল জল্পনা কল্পনা শেষে মামুন লায়লাকে ত্যাগ করে চলে গিয়েছে। কিন্তু লায়লা কোনোভাবে মামুনকে ছাড়তে পারছে না। সেজন্য মামলা দায়ের করেছে থানায় মামুনের বিরুদ্ধে লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন উর্ফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। অভিযোগে লায়লা উল্লেখ করেন যে, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন উর্ফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় যে তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে আমি বিশ্বাস করে আমার বাসায় থাকার অনুমতি দেই এবং আশ্রয় দেই তাকে। 2022 সালের 7ই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে করে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার, বুঝছেন তো বিষয়টা। তো মামুন আমার বাসায় থাকাকালীন তার বাবা মাকে মাঝে মধ্যেই সেখানে এনে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন কথাবার্তা এবং কি খারাপ আচরণ করতে থাকে আমার সাথে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।